কিশোরগঞ্জের ভৈরবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সরকার নিষিদ্ধ চায়না দোয়ারি জাল গোদামজাত ও ক্রয় বিক্রয়ের অপরাধে এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ১,১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৪:৩০টার সময় ভৈরব বাজারের ঘোড়াকান্দা রোডের একটি আবাসিক এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজিমুল হক। অভিযানে সরকার নিষিদ্ধ চায়না দোয়ারি জাল গোদামজাত ও বিক্রির দায়ে জাল ব্যবসায়ী বশির আহমেদকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে নিষিদ্ধ চায়না দোয়ারি জাল ক্রয় করার দায়ে ভূমি সাব্বির মিয়া ও সোহাগ মিয়াকে ১০,০০০ টাকা করে মোট ২০,০০০ টাকা জরিমানা সহ ৭০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ভোক্তা অধিকার আইনে খাজা বেকারির মালিক হাজী মিজানুর রহমানকে ৪০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন, ভৈরব শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা ও ভূমি অফিসের কর্মচারীরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন। আমরা অনুমান করছি যেহেতু প্রায় ৫০০ পিসের মতো পেয়েছি, সেগুলোকে আমরা গড়ে ৪,০০০ করে ধরছি। যদি একটা মূল্যমান নির্ধারণ করি, সেই মূল্যে কোনোভাবে এটা ২০ লক্ষ টাকার নিচে নয়। আমরা ধরে নিচ্ছি যে ২০ লক্ষ টাকার মালামাল আমরা জব্দ করেছি এবং আমরা সেখান থেকে ৩ জনকে ধৃত করেছি। এর মধ্যে যিনি মূলত ব্যবসায়ী, তাকে আমরা মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০-এর ৫-এর ২-এর খ ধারায় ৫০,০০০ টাকা জরিমানা করছি এবং যে দুজন ক্রেতা ছিল তারও যেহেতু সংরক্ষণ এবং পরিবহনের সাথে জড়িত, আমরা হাতে নিয়ে তাদের পরিবহন করতে দেখেছি, তাদেরকে ১০,০০০ টাকা করে জরিমানা করছি। এবং পথিমধ্যে আসার পথে আমরা একটি বেকারি দেখতে পাই এবং সেখানে আমরা দেখি অস্বাস্থ্যকর পরিবেশে মোড়কবিহীনভাবে সেখানে উৎপাদনের তারিখ এবং মেয়াদোত্তীর্ণের তারিখ এবং মূল্য লেখা ছিল না এবং তাদের পরিবেশটাও আমরা অবলোকন করেছি, আপনারাও দেখেছেন। তো সেটাকে আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৭, ৫২ এবং ৫৩ ধারায় ৪০,০০০ টাকা জরিমানা করেছি।